হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে তোমাদের ইউনিট 2 শুরু করব। তোমাদের ইউনিট 2 এ হচ্ছে তোমাদের পুরোটা কিন্তু ড্রামা রয়েছে। সেখান থেকে ফার্স্ট ড্রামা যেটা হচ্ছে ইডিপাস দ্য কিং, ঠিক আছে? এটার যেটা আসল টাইটেলটা হচ্ছে ইডিপাস দ্য রেক্স। তো এটা হচ্ছে তোমাদের একটা গ্রিক ড্রামা। তোমাদের আজকে আমি এই টপিকের ওপরেই কিন্তু ক্লাসটা নেব। তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, এক সেকেন্ড, কি বলেছে? ইডিপাস দ্য কিং ইজ আ ফেমাস গ্রিক ট্র্যাজেডি রিটেন বাই সফোক্লেস। তো সফোক্লেস হচ্ছে এই ড্রামাটি লিখেছে। এটা হচ্ছে খুব ফেমাস একটা গ্রিক ট্র্যাজেডি, ঠিক আছে? It is the story of a king who tries to escape his fate but finally accepts the truth about his life. তো এই যে ড্রামাটায় এখানে আমরা এমন একজন রাজার ব্যাপারে জানবো যে কিনা ডেস্টিনি বা ফেট সেখান থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে, বাট সামহাউ সে কিন্তু নিজেই ওই ডেস্টিনির মধ্যে জড়িয়ে গেছে এবং শেষে কিন্তু সে তার ভাগ্যকে অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে? দ্য স্টোরি বিগিনস ইন দ্য সিটি অফ থিবিস। তো আমরা হচ্ছে এই যে ড্রামাটা, এটার একদম শুরুতে আমরা একটা সিটি দেখতে পাবো যার নাম হচ্ছে থিবিস, ঠিক আছে? উইচ ইজ সাফারিং ফ্রম আ টেরিবল প্লেগ। তো যেই জায়গাটার কথা বললাম থিবিস, সেই থিবিস দিয়েই কিন্তু পুরো গল্পটা শুরু হচ্ছে। আমরা দেখতে পাবো যে সেই থিবিসের মানুষেরা কিন্তু একটা অদ্ভুত ধরনের কিন্তু ভয়ঙ্কর প্লেগের শিকার হয়েছে। মানে পুরো থিবিস জুড়ে কিন্তু একটা ভয়ানক প্লেগ রোগ ছড়িয়ে পড়েছে। তো এই যে রোগটা আছে, প্লেগ রোগ, এতে মানুষের কি কি ক্ষতি হচ্ছে? ক্রপস আর ফেলিং। কি হচ্ছে? সমস্ত রকমের যা ক্রপস সেখানকার মানুষেরা তৈরি করছে সবটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পিপল আর ডাইং, সেখানকার সমস্ত লোকজন মরে যাচ্ছে। অ্যান্ড দ্য সিটি ইজ ইন পেইন, এবং পুরো সিটির লোকদের মধ্যে কিন্তু দুঃখ আর যন্ত্রণা। তো এই হচ্ছে থিবিসের অবস্থা। মানে ড্রামাটা শুরুতে আমরা দেখব যে থিবিস বলে একটি শহরকে দেখানো হচ্ছে যেখানে বর্তমানে মানুষেরা কিন্তু একটা অদ্ভুত ধরনের কিন্তু ভয়ঙ্কর প্লেগ রোগের শিকার। এতে করে কি হচ্ছে? সেখানকার মানুষেরা মারা যাচ্ছে, সেখানকার ফসলগুলো নষ্ট হচ্ছে। এর ফলে কি হচ্ছে যে রোগের পাশাপাশি কিন্তু মানুষ না খেতে পেয়েও মরে যাচ্ছে। তো এরকম একটা খারাপ অবস্থা রয়েছে থিবিসে। Oedipus, the king of the Thebes, is loved by his people because he once saved the city by solving the riddle of the Sphinx. এইবার যার কথা বলা হচ্ছে এখানে, যেই রাজার কথা বলা হচ্ছে যার নাম হচ্ছে ইডিপাস, হচ্ছে সে মানে এখানকার রাজা, এবং তাকে সেখানকার লোকেরা খুব ভালোবাসে। এজন্যই ভালোবাসে কারণ এক সময় কিন্তু সে তার নিজের বুদ্ধি দিয়ে স্ফিনিক্স বলে একজন ভয়ঙ্কর ডেমন ছিল, তার কিছু রিডল যেটা সে থিবিসের লোকজনদের কাছে রেখেছিল, সেই রিডলের কিন্তু অ্যান্সারটা সে দিয়ে দেয়। সে রিডলটাকে সে সলভ করে। এর ফলে কিন্তু থিবিসের মানুষেরা বেঁচে গিয়েছিল এক সময়। He promises to find the cause of the plague and remove it. এক সময় যখন থিবিসের লোকজনদের হচ্ছে ইডিপাস বাঁচিয়েছিল, তখন কিন্তু তার এই সাহায্যটাকে হচ্ছে কি বলবো, যে ওটাকে ট্রিবিউট দেওয়ার জন্য সেখানকার লোকেরা ইডিপাসকে থিবিসের রাজা বানিয়ে দিয়েছিল। আর এখন যখন ঠিক তেমনই একটা বড়সড় প্রবলেম থিবিসে চলে এসেছে, সবাই কিন্তু ভরসা করছে কাকে? ইডিপাসকে। এবং ইডিপাসও কিন্তু প্রমিস করেছে যে সে এই অদ্ভুত ধরনের যে প্লেগ রোগটা আছে সে এর কারণ ঠিক খুঁজে বার করবে এবং সেই রোগটার কিন্তু নিরাময়েরও ব্যবস্থা করবে, ঠিক আছে? তারপর দেখো, নেক্সট পার্টে আমরা দেখব যে এই প্লেগটাকে দূর করার জন্য ইডিপাস কি কি করতে পারে। ইডিপাস সেন্ট হিজ ব্রাদার ইন ল ক্রেয়ন to consult the oracle of Apollo at Delphi.
তো ইডিপাস বুঝতে পারলো যে যেখানে সমস্ত কিছু আর কি মানে মানুষের যেখানে কোনো রকমের কোনো আর কি সলিউশন দেওয়ার কোনো জায়গা থাকে না, সেখানে একমাত্র যদি কোনো স্পিরিচুয়াল কিছুর সাহায্য নেওয়া যায় তাহলে ভালো হয়। সেই জন্য ইডিপাস কি করে, সে তার ব্রাদার ইন ল যার নাম হচ্ছে ক্রেয়ন মানে তার ওয়াইফের ভাইকে সে পাঠায় কোথায়, ডেলফিতে। ডেলফিতে কোথায় পাঠায়, অরিকল অফ অ্যাপোলোর কাছে। The oracle says that the plague will end only when the murderer of the former king Laius is found and punished. তো সেই অরিকলের কাছে যখন ক্রেয়ন যায়, সেখানে ক্রেয়ন একটা সলিউশন পায়। সেটা হচ্ছে এই যে ভয়ঙ্কর প্লেগটা, এটা তখনই চলে যাবে যখন থিবিসের যে ফর্মার কিং ছিল, মানে ইডিপাসের আগে থিবিসের কিং যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে কিং লেয়াস। তো তাকে মার্ডার করা হয়েছিল। তো তার যে মার্ডারার, তার কিলারকে কিন্তু কেউ চিনতো না, কেউ জানতো না। তো অরিকল সলিউশন হিসেবে এটাই বলেছে, যদি কিং লেয়াসের মার্ডারারকে খুঁজে বের করা হয় এবং তাকে পানিশমেন্ট দেওয়া হয়, তাহলেই একমাত্র কিন্তু এই প্লেগটা দূর হবে। Oedipus declared that he will search for the murderer and curse the criminal, not knowing that he himself is the guilty person. তো অরিকলের এই যে সলিউশনটা, এটা শোনার পরে ইডিপাস সব জায়গায় এটা ডিক্লেয়ার করে দেয় যে সে নিজে হচ্ছে কিং লেয়াসের মার্ডারারকে খুঁজবে এবং তাকে শাস্তি দেবে। কিন্তু মজার কথা হচ্ছে এখানেই যে সে নিজেই জানতো না যে অ্যাকচুয়ালি সেই মার্ডারার আর কেউ না, সেটা সে নিজেই, মানে কিং লেয়াসকে কিন্তু তিনি মেরে ফেলেছেন। ঠিক আছে। ইডিপাস কলস দ্য ব্লাইন্ড প্রফিট, এখানে একজন ব্লাইন্ড প্রফিট যার নাম হচ্ছে টাইরেশিয়াস, তো তার রোলটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, টু রিভিল দ্য ট্রুথ। তো টাইরেশিয়াস যে আছে সে মানে ব্লাইন্ড প্রফিট, সে কিন্তু সব কিছু জানে এবং মানে তাকে অন্তর্যামী বলে মনে করা হয়। সে সব জানে, অতীতে বর্তমানে ভবিষ্যতে কি হয়েছিল কি হবে সবটা কিন্তু তার জানা। এই জন্য ইডিপাস কি করে, সে তো জানে না যে অ্যাকচুয়ালি সে নিজে হচ্ছে ওই মার্ডারারটা, তাই জন্য সে মার্ডারারকে খুঁজে বার করার জন্য সে টাইরেশিয়াসকে তার প্যালেসে ডেকে পাঠায়। Tiresias refuses at first, but later says that Oedipus himself is the murderer of Laius. যেহেতু ইডিপাস থিবিসের হচ্ছে প্রেজেন্ট কিং, তো সে হচ্ছে প্রেজেন্ট ওখানকার রুলার, তো তার বিরুদ্ধে কিছু বলতে কিন্তু প্রথমে টাইরেশিয়াস একটু ইতস্তত বোধ করছিলেন, কিন্তু পরে বলতে পারো যে ইডিপাসের জোর করার জন্যই কিন্তু সে রিভিল করে যে কিং লেয়াসকে আর কেউ না বরং ইডিপাসই কিন্তু মেরে ফেলেছে। ঠিক আছে, সেই হচ্ছে মার্ডারার। Oedipus becomes angry and accuses Tiresias and Creon of plotting against him. তো এই কথা শুনে কিন্তু ইডিপাস ভীষণ রেগে যায়, সে মানতে একদমই রাজি হয় না। উল্টে সে মনে করে যে টাইরেশিয়াস এবং ক্রেয়ন মানে তার ব্রাদার ইন ল, এরা দুজন হয়তো তাকে ওই সিংহাসন থেকে সরানোর জন্য প্ল্যাটিং করেছে, তাই সে ভীষণ রেগে যায়। হি রিফিউজেস টু বিলিভ দ্য প্রফেসি। এখানে টাইরেশিয়াস যে প্রফেসি তাকে দিয়েছিল সেটা কিন্তু রাগের বশত কোনোভাবেই হচ্ছে ইডিপাস মানতে রাজি হয় না এবং সে সেই প্রফেসিটাকে কিন্তু রিফিউজ করে। ঠিক আছে, চলো তারপরের যে পার্ট আমরা সেখানে দেখব যে এর নেক্সট হচ্ছে কোন কোন বিষয়গুলো হয়। Gradually, the truth comes out. Oedipus learns that he was adopted by the king and queen of Corinth. Actually, ইডিপাসের জন্ম বলো বা ইডিপাসের হচ্ছে বেড়ে ওঠা সবটাই কিন্তু করিন্থে, এবং সে নিজেকে মানে যে সে হচ্ছে করিন্থের কিং আর কুইনের ছেলে। কিন্তু কোনো একটা হচ্ছে মানে ঘটনায় যেটা হয়, অ্যাকচুয়ালি করিন্থের যে মেসেঞ্জার সে এসে অ্যাকচুয়ালি হচ্ছে ইডিপাসকে পুরো বিষয়টা রিভিল করে এবং সে হচ্ছে এটা জানতে পারে যে সে করিন্থের কিং আর কুইনের কিন্তু আসল সন্তান নয়, অ্যাডপ্টেড চাইল্ড। ঠিক আছে,
Long ago, a prophecy said that he would kill his father and marry his mother. Even এটাও রিভিল হয় যে কোনো এক সময় কিন্তু হচ্ছে ইডিপাসের কাছে একটা প্রফেসি সে পায়, যেখানে সে বলেছিল যে সে তার নিজের হচ্ছে বাবাকে খুন করবে এবং নিজের মাকে বিয়ে করবে। সে যেহেতু নিজেকে করিন্থের প্রিন্স বলে মনে করে, সেই জন্য তার মনে হয়েছিল যে করিন্থের কিং আর কুইন তার বাবা মা, এবং করিন্থের কিংকে সে নিজেই হয়তো খুন করবে এবং তার নিজের মাকে সে বিয়ে করবে। সেই জন্যই কিন্তু সে করিন্থ ছেড়ে বেরিয়ে পড়ে অ্যাকচুয়ালি, ঠিক আছে। টু এসকেপ দিস ফেট হি লেফট করিন্থ, যেটা বললাম যে এই প্রফেসিটাকে সত্যি না হতে দেওয়ার জন্যই কিন্তু সে করিন্থ ছেড়ে বেরিয়ে যায়, যাতে তাকে তার ফাদারকে মার্ডার করতে না হয় এবং তার নিজের মাকে যেন বিয়ে করতে না হয়। On his journey, he killed a stranger in a fight at a crossroad. Later, he married Jocasta, the queen of Thebes. করিন থেকে বেরিয়ে যখন হচ্ছে ইডিপাস জার্নি করছিল, তার কোনো ডেস্টিনেশন ছিল না পার্টিকুলারলি, তখন একটা রাস্তা পার হওয়ার সময় একজনের সাথে, মানে একজন স্ট্রেঞ্জারের সাথে তার কিন্তু ঝগড়া হয় বলতে পারো। একজন স্ট্রেঞ্জার ছিলেন, তার সাথে তার হচ্ছে ঝগড়া হয় এবং কোনো একভাবে হচ্ছে একটা আগলি ফাইট শুরু হয়ে যায় এবং সেখানে ইডিপাস সেই ব্যক্তিকে কিন্তু মার্ডার করে। সেখান থেকে হচ্ছে ইডিপাস পৌঁছয় থিবিসে। থিবিসে সেই সময়ে কুইন ছিল হচ্ছে জোকাস্টা, যে কিনা সেই সময় ছিলেন উইডো। আর অলরেডি সেই সময় থিবিস হচ্ছে ওই স্পিনিক্সের যে রিডল তার দ্বারা ভীষণ ডিস্টার্ব ছিল। সেই সময় হচ্ছে ইডিপাস থিবিসে পৌঁছয় এবং সে হচ্ছে সেই রিডলটার সলিউশন দেয়, আর সেখানকার লোকেরা ইডিপাসের সাথে কিন্তু যে সেখানকার কুইন ছিল জোকাস্টা, উইডো কুইন, তার বিয়ে দিয়ে দেয়, ঠিক আছে। Finally, Oedipus realizes that the man he killed was his real father Laius and Jocasta is his real mother. অনেক পরে যখন সমস্ত কনফিউশন ক্লিয়ার হয় যে অ্যাকচুয়ালি সে করিন্থের প্রিন্স না, সে হচ্ছে থিবিসেরই প্রিন্স, এবং যেই ব্যক্তিটিকে সে মার্ডার করেছিল সেই আসলে তার রিয়েল ফাদার লিয়াস, এবং যাকে সে বিয়ে করেছে যে তার বর্তমানে কুইন, সেই জোকাসটা হচ্ছে তার নিজের আসল মা। পুরো ব্যাপারটা কিন্তু লাস্টে রিভিল হয়। জোকাস্টা kills herself in shame and despair. যখন সবটা রিভিল হয় তখন কিন্তু জোকাস্টার কাছে এটা ভীষণ অপমানজনক মনে হয় এবং সে কিন্তু সুইসাইড করে নেয়, ঠিক আছে, লজ্জায় সুইসাইড করে নেয়। আর ইডিপাস দেখো কি করে, ইডিপাস ব্লাইন্ডস হিমসেলফ অ্যাজ পানিশমেন্ট অ্যান্ড সরো। আর ইডিপাস মনে করে যে এত বড় একটা ভুল আমার দ্বারা হয়েছে, এবার ওর জন্যই কিন্তু তখন পুরো থিবিসে প্লেগ ছড়িয়ে গেছে। তাই ও ভাবলো যে একসঙ্গে আমি দুটো কাজ করতে পারি, নিজের বাবাকে খুন করে নিজের মাকে বিয়ে করার শাস্তি, অন্যদিকে এই প্লেগটাকে দূর করার জন্য একটা উপায়, দুটোর একটাই সলিউশন, নিজেকে পানিশ করা। তাই ইডিপাস কি করে, নিজেকে কিন্তু সে ব্লাইন্ড করে দেয় অ্যাজ এ পানিশমেন্ট, ঠিক আছে। চলো তারপর দেখো দেখো একদম এন্ডে কি রয়েছে। At the end of the play, Oedipus accepts responsibility for his actions. He asks to be sent away from Thebes. নিজেকে ব্লাইন্ড করে দেওয়ার পরে সে ঠিক করে যে সে থিবিসে আর থাকবে না। সে রিকোয়েস্ট করে যেন তাকে থিবিস থেকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হয়। The play shows the fate cannot be avoided and that human pride can lead to downfall. It teaches the lesson that truth is powerful and painful but must be faced. এখানে অ্যাকচুয়ালি এটা বলার চেষ্টা করা হয়েছে যে যেই ফেট থেকে, যেই প্রফেসি থেকে বাঁচার জন্য ইডিপাস এত কিছু করলো, সে ফেট কখনো কিন্তু সে অ্যাভয়েড করতে পারেনি। এখানে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে ফেট বা ট্রুথ হয়তো খুব বেশি পাওয়ারফুল, খুব বেশি পেনফুল, কিন্তু এটাকে কখনোই কিন্তু অ্যাভয়েড করা যায় না, এটাকে প্রত্যেককেই অবশ্যই ফেস করতে হয়, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা।
যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো, এছাড়াও এখানে দুটো কোর্স ফিও কিন্তু দেওয়া রয়েছে মেজর এবং মাইনর উভয়ের জন্য। চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।